এর আগে একদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 700-800 টাকার একটা তরমুজ কিনে এনেছিল, সেই তরমুজটা কেটেছে। সেই তরমুজটার অবস্থা কী হয়েছিল আজকে দেখাবো। অনলি 50 টাকা, মানে বায়োকোট করার পরে যখন তরমুজের দাম কমলো তখন একটা তরমুজ কিনে আনার পরে কি অবস্থা হলো। তাই হলো বাঙালিদের অবস্থা, যখন যে জিনিসটা তারা খাইতে চায় তখন সেই জিনিসটার দাম দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়, আর যখন দামটা কমিয়ে দেয় তখন সেই জিনিসটা আপনার পারফেক্ট হয়, আবার দামও কম হয়। তা এই কম দামি এই তরমুজটা কিনে এনেছিল এবং অনেক বেশি লাল ছিল এবং খেতেও মিষ্টি ছিল। বাট এর আগের দিনকে 800 টাকা দিয়ে একটা তরমুজ কিনে আনছিল, একদম পুরো সাদা ছিল, আর দ্বিতীয়ত একদম মিষ্টি ছিল না। তো এই হলো গিয়ে অবস্থা। তা আমি এভাবে করে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। যাই হোক, যখন আপনারা দেখবেন কোনো জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে সেই জিনিসটা বায়োকট করুন, কারণ সেই জিনিসটা দেখবেন যে আপনি যদি না খান 1 মাস 2 মাস 3 মাস অটোমেটিক সেই জিনিসটার দাম কমে আসবে। এর থেকে আপনাদের সবার বোঝা উচিত যে যখন কোনো জিনিসের দাম বাড়তি থাকবে তখন যদি অতি প্রয়োজন হয় যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে সেই জিনিসটা বাদ দিয়ে দিন, আপনার জীবন থেকেই বাদ দিয়ে দিন, আপাতত কিছুদিনের জন্য, সারা জীবনের জন্য নয়। বাট এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম জায়গার জিনিস জায়গায় চলে আসছে। তখন অন্য অন্য যাদের সামর্থ্য আছে তারাও কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আর যাদের সামর্থ্য নেই, যারা মধ্যবিত্ত গরিব, তারাও খেতে অনেকটা মানে সুবিধা হবে, তারা হাতের নাগালে পাবে, তাদের সামর্থ্যের ভিতর চলে আসবে। তো আসলে আমরা বাংলাদেশের জনগণগুলো যদি সবাই একত্রে একসাথে থেকে যদি প্রত্যেকটা জিনিসের মোকাবেলা, মানে প্রত্যেকটা সমস্যার বা প্রত্যেকটা জিনিসের দামের ব্যাপারে হোক, যে কোনো সমস্যার ব্যাপারে যদি একত্রে যদি আমরা এই সমস্যাগুলোর মোকাবেলা করতে যাই তাহলে দেখবেন সমস্যাটা খুব সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। বাট কেউ এককভাবে কখনো কোনো জিনিসের সমাধান করতে পারে না, করতে পারেনি, কখনো পারবেও না। তাই সবাইকে একতাবদ্ধ হয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। তো আমি তরমুজটাকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো একটু এলোমেলোভাবেই কেটে নিচ্ছি, কারণ রোজা রমজানের দিন আসলে বারবার রান্নাঘরে যে ওইভাবে কাটতে ইচ্ছা করছে না, জাস্ট খুব ইজিলিভাবে যেভাবে সহজ আমি সেভাবে করে কেটে নিচ্ছি। তাই তো আজকের আমার ভিডিওটি সবার যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে রাখবেন। আর এই তো আমার তরমুজ কাটা শেষ, এখন এগুলো আসলে ইফতারের জন্য আমি রেডি করছি। তো এভাবে করেই আমি তরমুজগুলোকে সবসময় কেটে থাকি, যেরকম যে অবস্থায় থাকে না কেন সেইভাবে করে ছুরি দিয়ে কেটে নিই। আর আপনারা চাইলে এইভাবে করে গোল গোল করে পিস করে চামিচ দিয়েও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, খাওয়া দাওয়া সেগুলো তো হবে বাট ইফতারের পরে। আর যদি এটা দেখে কারো যদি এই মুহূর্তে তরমুজ খেতে ইচ্ছা করে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। বর্তমান বাজারে তরমুজের মূল্য খুবই কম, খুবই কম। এটা হলো বর্তমান আমরা যে জনগণগুলো সবাই যে একসাথে যে প্রতিবাদটা জানাইছি তার একটা সুফল, যে তরমুজের দাম এখন অনেকটা কম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।